হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন এই যে জামা কাপড় মেলতে আসলাম। বাসি জামা কাপড় যা ছিল, আমার বাসি নাইটিটাও ধুয়ে মেলে দিলাম। তো এখন যাব রান্নাঘরে। আর মিছরি এখনও ঘুম থেকে ওঠেনি। মিছরি আর মিছরি পাপা এখনও ঘুমাচ্ছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে মনে হচ্ছে বেশ রোদ উঠবে। কালকেও খুব রোদ উঠেছিল। শীতকালে রোদ না উঠলে ভালো লাগে বলো তো? এখনও রোদ তো সেরকমভাবে ওঠেনি, তো মনে হচ্ছে ভালোই রোদ উঠবে। তো চলো কাজকর্ম সব শুরু করা যাক। তো এখানে ফুলকপি আলুর তরকারি হবে, এই দেখো। তার জন্য আমি এই যে আদা জিরেটা এখন বাটবো। আর এটা হচ্ছে মিছরি পাপা ওটসের খিচুড়ি খায় সকালে, সেটার জন্য গাজর, বিন আর হচ্ছে কী বলে ওটা, ক্যাপসিকাম, এগুলো কাটা আছে। আর এখানে আর একটা নিরামিষ সবজি অলরেডি বসানো হয়ে গেছে। আর আজকে মাছ রাখা হয়নি, তা ভাবছি কি আজকে ডিমের কারি করব, মানে ডিম রান্না করব। ডিম নেই, ডিম আনতে হবে। মিছরি পাপা ঘুম থেকে উঠে গেছে, মিছরি এখনও ঘুমাচ্ছে। ও ঘুমাতে ঘুমাতে আমার মানে নিশ্চিন্ত। ও ঘুমালে আমি মানে তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারি। ঘুম থেকে উঠে গেলে আবার ওর পিছনে কাজ শুরু হয়ে যায়। তো মশলাটা বেটে নিই, তারপরে ফুলকপিটা করব আর ওটসের খিচুড়িটাও করে নেব। আমি ঘুম থেকে উঠেই না মিছরিকে একবার ফর্মুলা দুধ খাইয়ে দিই, খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। কারণ পেটটা ভরা থাকলে না বেশ কিছুক্ষণ ঘুমাবে, আর ও ঘুমাতে ঘুমাতে আমার কাজগুলোও গুছিয়ে নেওয়া হবে। তো আজকেও তাই করেছি। আবার ধরো ওর খাবারটা তৈরি করতে সময় লাগবে, তো ততক্ষণে তোর খিদে পেয়ে যাবে, সেই কারণে দুধটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো তাতে করে আমারও এদিকে কাজ গোছানো হয়ে যাবে আর ওরও ঘুমটা ভালো হবে। তবে ওর পাশে না কাউকে শুয়ে থাকতে হবে, মানে কাউকে বলতে মাকেই ওর চাই। ওর পাপাকে বলি তুমি শুয়ে থাকো, তাহলে ও ভাববে যে মা শুয়ে আছে। তো মাঝে মধ্যে না মেয়ে টেরও পেয়ে যায় যে এটা পাপা, মা না, তখন চিৎকার করে কান্না করে। আর যতক্ষণ না আমি গিয়ে ওকে কোলে নেবো ততক্ষণ কান্না করেই যাবে। তো আজকেও তাই, ওর পাপা শুয়ে রয়েছে। তো আজকে চুপচাপই ঘুমাচ্ছিল, কোনো ঝামেলা করেনি। আর এদিকে আমার রান্নাটা হয়েও যাচ্ছে, ভালোই হয়েছে। তো কিছুক্ষণ পর ও উঠেছে। কিন্তু আর নেই, মিছরি পাপার এত হলো মন, কদিন ধরেই বলছি যে ওটসটা বেশি নেই, শেষ হয়ে যাবে, নিয়ে এসো। সে আর মনে করে আনছিই না। তো আজকেই ওটসটা শেষ হয়ে গেল। নিজের জিনিস বা আমার জিনিস মনে থাকে না ওর, তবে হ্যাঁ মিছরির যদি কোনো জিনিস আনতে বলি তাহলে ঠিক মনে করে নিয়ে আসে, এই দিকটা ওর বেশ ভালো আছে। আর এই প্রত্যেক দিন একই ওটসের খিচুড়ি যে ও কী করে খায় আমি জানি না। আমার তো প্রত্যেক দিন একই জিনিস ভালো লাগে না খেতে, কিন্তু ওটসের অন্য কোনো রেসিপি ও আবার খাবে না। মানে দুধ দিয়ে পায়েস টাইপের করে দিলে খাবে না, কারণ ও দুধ খায় না। তারপর ওটস দিয়ে পরোটা টাইপের কিছু করে দিলেও খাবে না, কারণ ও তেল দেওয়া পরোটা ওসব খাবে না। তাহলে কি করি বলো তো? তোমরা কোনো আইডিয়া দাও তো, ওটসের কী কী রেসিপি করা যায়? তো প্রত্যেক দিন একই জিনিস ভালো লাগে বলো তো? ওর হয়তো খেতে ভালো লাগে না, কিন্তু ও বাধ্য হয়েই খায়। আমি এদিকে রান্না করছি আর ওদিকে মিছরি উঠে গেছে। তো এইটুকু টাইম মিছরির পাপাই মিছরিকে সামলে নেবে, কারণ আমি তো এখানে রান্নাঘরে ব্যস্ত। নিরামিষ রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, আর শুধু ডিমের কারিটাই বাকি আছে। আর এই যে মিছরির খাবারটাও রেডি করে নিয়েছি। রোদে বসে আছে মিছরি, চলো মিছরির খাবারটা খাইয়ে দিই। বাকিটা পরেই করব, ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। মামা, তোমার খাবার রেডি হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, তোমার খাবার রেডি, খেয়ে নাও খেয়ে নাও, জলদি জলদি খেয়ে নাও। এখানটা এই সময়টা বেশ রোদ থাকে, আবার একটু পরে ওইখানটায় রোদ আসবে। তো ওইখানটায় ওকে তেল ঠেল মাখাই, আর এখন এখানটায় বসি, একটু পরে ওখানটায় যাব। বাবা, পেঁয়াজ কাটলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো ডিম কারি করব, তো এই যে মশলা রেডি করে নিয়েছি। আর ডিমগুলো দেখো সেদ্ধ করেছি, হাফ বয়েল হয়েছে। কি করব এখন, ছাড়ানোর পর দেখছি কি নরম নরম হাফ বয়েল। এখন কিছু করার নেই, এটাই করতে হবে। তো দেখি তেলের মধ্যে দিয়ে আবার ডিমের অবস্থা কি হয়। আর মিছরি ঘুমিয়ে পড়েছে, এখন স্নান করবে, আর স্নানের টাইম হলে ওর ঘুম পেয়ে যায়। তো জাগা ও ঘুমাক, ততক্ষণে আমি এদিকে ডিমের কারিটা করে নিই, আর খিচুড়িটাও করব। ঘুম থেকে উঠলেই তারপর স্নান করাবো। বাবাই
মাছ ডিম এগুলো দিলেই আমার ভয় লাগে। খেতে যদি তেল ছিটকে আসে, একবার তেল ছিটকে এসে গালে ঠালে সব পুড়ে গেছিলো, তারপর থেকে আমার খুব ভয় করে। একটু ডিমের অবস্থা কী হয়, হাফ বয়েল ডিম তো। এই দেখো ডিমটা না একটু বেশি করেই ভাজলাম, কী করবো দেখো, নাহলে যে নরম তো, এটা প্লাস্টার মতন হয়ে গেছে ডিম। যে জায়গাটা নরম ছিল কুসুম দেখা যাচ্ছিল, যে ভালো করে ভেজে নিয়েছি, ডিম প্লাস্টার হয়ে গেছে, ব্যাস। আর চিন্তা নেই, ঠিকঠাকই হবে। এবার একটু বেশি ভাজা হয়ে গেল, এই আর কি। আমার রান্নাঘরে এলোমেলো করতে চলে এসেছে, এই যে রান্নার 12টা বেজে গেছে। এই যে ডিমের ঝোল ফুটছে, ডিমের ঝোল তো না, মানে ডিমের কারি টাইপের করবো। ও হ্যাঁ, আর একটা জিনিস দেবো, সেদিনকে চিকেন করব বলে এটা এনেছিলাম, মিট মশলা, সানরাইজের মিট মশলা। তো এটা একটুখানি দিয়ে দিই, ভালো লাগবে বলে, টেস্টি লাগবে। তো ডিমের কারিটা হয়ে গেলে মিছরিকে স্নান করিয়ে দেবো, তারপরে আবার মিছরি খিচুড়ি রান্না করবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো। এই টানে না, দেখো টানাটানি শুরু করে দিয়েছে। মাম্মা ঘুমো হয়ে গেল? কয়টুকু ঘুমালে তুমি? এইটুকু ঘুমালে হয়? এইটুকু ঘুমো করলে হয়? রান্না দেখবা, রান্না দেখবা, রান্না দেখবা, দেখো দেখো রান্না দেখো, রান্না দেখো। ও রান্না করলে খুব মনোযোগ সহকারে দেখে, ওরে বাবা, খুব মনোযোগ সহকারে রান্না বান্না দেখে, জানো তো? বড় রাঁধুনি হবে আমার মেয়ে বড় হয়ে। সব কিছু কাজকর্ম খুব ভালো অবজার্ভ করে, ও খুব ভালো লাগে ওর কাজকর্ম দেখতে। চলো পরে আবার কথা হচ্ছে, রান্নাটা নামিয়ে ওকে স্নান করাতে যাই। দুপুরবেলা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ দুপুরবেলা অনেকটা দেরি হয়ে গেছিলো কাজকর্ম করতে করতে, আর মানে স্নান করে বেলা হয়ে গেছিলো খেতে খেতে। তো এখন সন্ধে 7টা মতো বাজে। মিছরি কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিল, তো এখন ঘুম থেকে উঠলো। আর আজকে একটু বেরোনোর আছে, একটা জায়গায় যাব, একটা বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর মিছরিকে রুটি বানিয়ে খাইয়েও দিয়েছি। তো এখন এই ধরো 8:30 9টা মতন বাজে, আর আমরা এখন বেরোচ্ছি। তো বাড়ি থেকে আমি আর মিছরি যাচ্ছি এখন আপাতত টুকটুকি করে। তো মিছরি পাপা দোকান থেকে উঠবে, আর মিছরি পিপিরাও যাবে। তো সবাই একসাথে ওখানে যাবার। বাইরে দেখো ভীষণ কুয়াশায় পুরো রাস্তাটা সাদা হয়ে আছে। তো মিছরির জন্য কম্বলও নিয়ে নিয়েছি ভালো করে ঢাকা দেওয়ার জন্য, কারণ কিছুদিন আগেই ওর ভীষণ ঠান্ডা লেগেছিল, সেই কারণে এখন না ভয়ে থাকি, মানে বাইরে বেরোতেই ভয় লাগে। তো এই বাড়িতে চলে এসেছি, কালী পুজো বাড়িতে। মিছরিকে এও কোলে নিচ্ছিল, আর ও না কান্না করছিল, মানে অচেনা জায়গা তো, আর অচেনা সব মানুষ, তো কারোর কোলে যেতেই চাইছিল না। তো শেষে ওর পাপার কোলে বসেছিল। তো এবার হবে প্রসাদ খাওয়া। তো প্রসাদটা ভালোই লাগলো বেশ, খিচুড়ি গরম গরম। তো শীতকালে গরম গরম খিচুড়ি বেশ ভালো লাগে বলো, খিচুড়ি আলুর দম, আর সাথে ছিল পায়েস। তো আমরা বাড়িতে চলে এসেছি ওখান থেকে প্রসাদ খেয়ে। আর এই দেখো মিছরির অবস্থা দেখো, ও রাস্তায় আস্তে আস্তে টুকটুকিতেই ঘুমিয়ে পড়েছে। ওই যে শুয়ে দিয়েছে, আবার উঠেও যাচ্ছে। কম্বল পেঁচিয়ে দিয়েছি, বাইরে যা ঠান্ডা, ভীষণ কুয়াশা বাইরে। কে হয়েছে মা? দেখো অবস্থা দেখো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে। এখন ঘুমানোর পালা। মিছরি পাপা বিছানাও করে নিয়েছে, চলো টাটা।